আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আজ বৃহস্পতিবার 12ই রমজান। আজকে কিন্তু আল্লাহ তাআলার আসমানের দরজা খোলা, রহমতের দরজা খোলা। আল্লাহু আকবার। এই 12ই রমজান বৃহস্পতিবার দিন আজকে আল্লাহ তাআলার রসুল স্বয়ং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, অন্যান্য মাসেও রোজা রাখতেন। রমজানে তো রোজা রাখতেনই এবং অন্যান্য মাসেও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ তাআলার রসুল বললেন, বৃহস্পতিবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো পেশ করা হয়। দেখেন, আপনার বান্দা এক সপ্তাহে এই আমল করেছেন, তো আজকে বৃহস্পতিবার 12ই রমজান যদি আমলগুলো করতে পারেন, যে আমলগুলো আজকে বলবো, ইনশাল্লাহ আপনার তকদির খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। মাগফিরাতের 10 দিন চলতেছে। মাগফিরাত অর্থ ক্ষমার 10 দিন চলছে। ক্ষমার 10 দিন চলছে। আপনার মা বাবা অন্ধকার কবরে, মা বাবার গুনাহ মাফ হলো কিনা জানি না। দাদা দাদি অন্ধকার কবরে, দাদা দাদির গুনাহ মাফ হলো কিনা জানি না। আপনার গুনাহ মাফ হইল কিনা জানি না। কারণ ভয়ঙ্কর কথা, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারল না, তার উপরে আল্লাহ তাআলার ধ্বংস। মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারল না, তার উপরে আল্লাহ তাআলার ধ্বংস। আল্লাহর রসুল আমিন বলছেন, দোয়া করছেন। জিবরাইল ফেরেশতাদের সর্দার। আর পৃথিবীর মধ্যে এমন মানুষ, এমন রসুলদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে। কত মজবুত পাওয়ারফুল দোয়া, যে মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারল না, তার উপরে আল্লাহ তাআলার লানত। অতএব আমরা এই গুনাহ মাফের দোয়াগুলো পড়ব। আজকে গুনাহ মাফের দোয়াগুলো শিখব। গুনাহ মাফের দোয়াগুলো আজকে বলবো। আমার সাথে সাথে আপনারা বলবেন। একবারও যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দেবেন না। গুনাহ মাফের এই দোয়াগুলো আমরা শুনবো। একবারও যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবে, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। তো আমার সাথে সাথে শব্দে শব্দে জবানে জবানে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো গুনাহ মাফের দোয়াগুলা আমরা আগে দুরূদ শরীফ পড়ে নেব। দুরূদ শরীফ যে কোনো আমলের পূর্বে দুরূদ শরীফ পড়লে ওই আমল সহজে কবুল হয়। আর আজ বৃহস্পতিবার 12ই রমজান, মাগফিরাতের 10 দিন চলছে। আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা, আসমানের দরজা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো আমরা আমলের শুরুতে আগে দুরূদ শরীফ নেব, দুরূদ শরীফ পড়ে নেব। দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পড়েছি দুরূদ শরীফটা, আপনারাও 7 বার পড়বেন। প্রথম আমল হইল দুরূদ শরীফ। 2 নম্বর আমল হইল, যারা বলেন আপনারা গুনার কাজ থেকে বাঁচতে পারেন না, বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে রয়েছেন, চিন্তা পেরেশানির মধ্যে রয়েছেন, চিন্তা পেরেশানি যায় না, অভাব অনটন যায় না, এমন ঋণগ্রস্ত হয়ে গেছেন যে বাইরে বের হতে পারেন না, রসুলের শেখানো এই দোয়াটি যদি আপনি পড়েন, আমার সাথেও যদি একবার পড়েন, আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইবেন না। আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করেন। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। একবার যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে। 7 বার পড়বেন। আবার সাথে আরেকবার বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি
والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال الله أكبر আল্লাহ তাআলা আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি ছোট্ট দোয়া আল্লাহ তাআলার রাসূল ওযু যখন ওযু করে ওযুর মাঝে মাঝে পড়ার জন্য বলছে, কিন্তু এই মাগফিরাতের 10 দিনে পড়ার জন্য বলেছেন। মাগফিরাতের দোয়া একই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে সম্পদ চাওয়া হয়েছে। ছোট্ট একটি দোয়া, আল্লাহ তাআলার রাসূলের শেখানো দোয়া। কেউ খালি হাতে যাবেন না, সকলে পড়বেন আমার সাথে সাথে, শব্দে শব্দে, জবানে জবানে পড়বেন। আমি বলে একটু থামবো, তারপরে আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আরেকবার আমি বলে থামবো, তারপর আপনি বলবেন। একবার পড়লে ইনশাআল্লাহ তাআলা আপনি ঠকবেন না, আল্লাহ তাআলা আপনাকে জিতাইয়ে দেবেন ইনশাআল্লাহ। রসুলের শেখানো হাদিসের দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার গুনাহগুলোকে ক্ষমা করেন। ওয়াসসি'লি ফি দারি, আমার বাড়িটা, আমার থাকার জায়গাটা, অর্থাৎ আমার সম্পদকে আপনি বাড়াইয়া দেন, বড় করে দেন। আল্লাহু আকবার। ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বারাকাত দান করেন। আল্লাহু আকবার। রিজিক শুধু খাওয়ার বস্তু নয়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত যা কিছু লাগে সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমার রিজিকের মধ্যে বারাকাত দিয়ে দেন। অনেক মানুষ অনেক ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম করেন, আমার অনেক ইনকাম, কিন্তু আমি কোনো কিছুতে বারাকাত পাই না, বারাকাত পাই না, বরকত নাই, শেষ হয়ে যায়, জমাইতে পারি না। আল্লাহ তাআলার রসুলের শেখানো এই ছোট্ট দোয়াটা পড়েন, আপনার গুনাহ মাফ হইবে, সম্পদ বাড়বে, রিজিকের মধ্যে বরকত আসবে। আল্লাহু আকবার। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এটি একটি ইসলামিক চ্যানেল। ইসলামিক ভিডিওগুলো যদি আমরা বাড়াইতে থাকি, অনেক বলে যে মাহে রমজানে আপনি রোজা রেখে কেন নাটক সিনেমা দেখেন, ইসলামিক ভিডিও পাই না। তো আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই ভিডিওটা অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে। সে যদি আমল নাও করে, শুধু দেখেও, এক একটা কথার বিনিময়, যেহেতু কোরআন হাদিসের কথা, এক একটা কথার বিনিময় এক বছর মাহে রমজানে হওয়ার কারণে 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আল্লাহ তাআলা তাকে বাড়ায় আর আমল নামার মধ্যে লিখে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি যে একটা ইসলাম ভিডিও দেখতে পেরেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, আর পারলে বড় করে কমেন্ট করবেন। তো এই আমলটা করবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আর মাগফিরাতের 10 দিন চলছে, আল্লাহ তাআলার কাছে কি ক্ষমার জন্য দোয়া করতে হবে না, কারণ আল্লাহ তাআলার রসুলের জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে যে মাগফিরাতের 10 দিন পাইল, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইয়া নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, তার উপরে আল্লাহ তাআলার ধ্বংস। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এখন মাগফিরাতের দোয়া করব। আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছেন তারা আমিন বলবেন। আপনার আমিনের দ্বারা আপনার দোয়ার মধ্যে শরীক থাকা হবে। জানা যায় না, বোঝা যায় না, না জানি আল্লাহ তাআলা কার কোন আমিন, কোন দোয়া কবুল করে নেয়। এই জন্য আপনি আমিন বলবেন। আপনার হাত উঠানো জরুরি না, হাত উঠানো ছাড়াও আপনি দোয়া করতে পারবেন, আমিন বলতে পারবেন। আমার সাথে সাথে আমিন বলবেন। আমরা দোয়ার আগে একবার ইসমে আজমের দোয়াটা পড়ব। আপনার উজু থাকুক না থাকুক, বাসা বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, অফিস আদালতে আছেন, গাড়িতে আছেন, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় আল্লাহ তাআলা বলছেন দাঁড়ায় আসো, বসা অবস্থা আছো, শোয়া অবস্থায় আসো, সর্ব অবস্থায় তুমি আমার জিকির করতে পারবা, কোরআন হাদিসের দোয়াগুলো পড়তে পারবা।
তো আমরা এখন ইসমে আজমের দোয়াটা পড়ব, তারপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া শুরু করব। ইসমে আজমের দোয়াটা আমি বলবো, একটু থামবো, তারপর আপনি বলবেন। বলেন, ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখন দোয়া হবে। দোয়ার আগে ছোট ইস্তেগফারটা আমরা কয়েকবার পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে ছোট দুরূদটা পড়ব কয়েকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পড়লাম, আপনারাও 7 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন দোয়া হবে। আল্লাহর কাছে আমরা দোয়া, আমাদের নিজেদের জন্য দোয়া করবেন, আপনার মুর্দেগানদের জন্য দোয়া করবেন, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন। আল্লাহর রসুলের জন্য দোয়া করা হইল দুরূদ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়ছেন, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা অন্য সময় হলো 10টা আল্লাহ তাআলা নেকি দান করতেন। আল্লাহু আকবার। মাহে রমজানে হওয়ার কারণে 70 থেকে 700 গুণ পর্যন্ত এই নেকি বাড়িয়ে দেন। আল্লাহর রসুলের প্রতি যারা দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল সবচেয়ে ছোট দোয়া। আল্লাহর রসুলের কাছে দুরূদ পৌঁছানো হয় যে আপনার অমক উম্মত নাম ধরে বলা হয়, অমক উম্মত, অমকের ছেলে, এবং এমন কি কোথাও লেখছে চেহারা দেখাইয়া বলে অমকে অমকে, এই যে এই ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করছেন। তখন আল্লাহ তাআলার রসুল তার জন্য দোয়া করেন। দুরূদে এই জন্য অনেক দুরূদের মধ্যে ফজিলত রয়েছে। আল্লাহু আকবার। তো দুরূদ পড়লাম, এখন আমরা দোয়া করব, হাত উঠাইয়া দোয়া করব। তো আপনারা দোয়া শরীক হবেন, আমিন বলবেন। না জানি কোন সময় কার আমিন কবুল হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم يا أرحم الراحمين الراحم المساكين رب العالمين। আল্লাহ বৃহস্পতিবার দিন মাহে রমজানের 12ই রমজান চলছে। মাগফিরাতের 10 দিন। আমাদের গুনাহ মাফ হইল কিনা জানি না, আমাদের পিতা মাতার গুনাহ মাফ হইল কিনা জানি না, আমাদের কবরবাসী দাদা দাদি নানান আত্মীয় স্বজন আল্লাহ তাদের গুনাহ মাফ হইল কিনা জানি না। আল্লাহ আপনার ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আপনি দোয়া শিখাইয়া দিয়েছেন যে মাগফিরাতের 10 দিন পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাই নিতে পারল না, তার উপরে আল্লাহর ধ্বংস। আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা চাই, মাফ চাই। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনার যেই বান্দা বান্দির হাত উঠাইছে আল্লাহ আপনি অন্তর্যামী, মনের খবর জানেন, কার মনে কি কথা, কার মনে কি ব্যথা। আপনি সকলের না বলা দোয়া, না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের অভাব অনটনগুলোকে আপনি দূর করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের সন্তানেরা দেশে বিদেশে তাকে কামাই রোজগার করে, সকলের উপর থেকে সমস্ত রকম আসমানি জিসমানি বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ পিছনের রোজা এবং তারাবিগুলোকে আমাদের সকলের কবুল আর মঞ্জুর করে নেন। সামনের রমজানের রোজা এবং তারাবিগুলোকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে দেন। আল্লাহ
আমাদের সকলকে সোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না। আপনার যে বান্দাবান্দিরা যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছে আল্লাহ, সকলের সমস্ত মনের বলা না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখলেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, সকলের মনের আশা মনের সমস্ত তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আর ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।